হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ জায়েদ খান। সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। একটা ট্যালেন্টেড আর্টিস্ট আমাদের ডিগবাজির খাওয়াইতো, ডিগবাজি দেখাইতো এবং কত রকম কন্ট্রোভার্সিতে ছিল। আপনার এফডিসিতে ইলেকশন নিয়ে নিপুণের সাথে ঝামেলা, শিল্পী সমিতির সেক্রেটারি সাকিব খানের সাথে ঝামেলা ইত্যাদি ইত্যাদি নিয়ে সে খুব একটা আলোচনার মানুষ ছিল ভাই। কে তাকে কতটুকু পছন্দ করতো জানি না, নেগেটিভ পজিটিভ মিলে তারা কিন্তু খুব একটা অপছন্দ করতো না মানুষ। এখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সে যে গায়েব হয়ে গেছে, এই প্রথম তারে দেখলাম অনলাইনে। আসলে আমি আগে দেখিনি, আপনারা হয়তো দেখছেন। সে নিউ ইয়র্কের না নিউ ইয়ার্সের শুভেচ্ছা দিল। সে হ্যান্ডসাম হয়ে গেছে, আমেরিকা কানাডায় ঘুরে বেড়াইতেছে, ধান্দা করতেছে কেমনে নেক্সট বাকি জীবনটা কাটাইবো, কারণ আপাতত সে দেশে আসতে পারবে না। আপনারা যার ওই কারণগুলো আমরা বিশ্লেষণ নাইবা করলাম, মামলা আছে, আর মামলা অরিজিনাল না 2 নাম্বার এটা তো কোর্টে প্রমাণিত হবে, কিন্তু আপাতত সে আসতেছে না। কিন্তু সে আমাদের ভুলে নেই ভাই, সে আমাদের খুব ভালোবাসে। যে দেখেন নববর্ষের, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিল, এটা কত বড় ব্যাপার না? কয়জন দেয় আমাদেরকে শুভেচ্ছা? এই যে মানুষগুলো এইভাবে হারায় যেতেছে, এইটা কিন্তু খুব ব্যথা লাগে মনের মধ্যে, জানেন ভাই, বিশ্বাস করেন। এই যে জায়েদ খান হারায় গেছে, এই যে জয় হারায় গেছে, শাহরিয়ার নাজিম জয়, এত পপুলার একজন উপস্থাপক, এত মানুষের দিছে, সে এত কিছু করছে, থাকতো এই যে উল্টাপাল্টা করতো, মন্দ ভালো মিলাইয়া ভালোই তো লাগতো। নাই, সেও হাওয়া হয়ে গেছে। আসেন তৌহিদ আফ্রিদি, পপুলার একজন ইউটিউবার ব্লগার ছিল, বড়লোকের ছেলে, ডাটে ছিল, অনেক অনেক ক্ষমতাধর ছিলেন উনি। যে দেখলাম ওই যে স্বপন নামে একটা ছেলে যে ইউটিউব করে, ওরা একবার জেলে টেলে পাঠাইবো, মাপ টাপ চাইলো। ওই যে কিসের মায়ের বাপ বলে না, এডিটিংয়ের মায়ের বাপের স্বপন, এত ক্ষমতাধর ছিল যে সেও দেখি নাই। রাফসানদের ছোট ভাই, সেও নাই, চুপচাপ। এরকম বহু মানুষ হারায় গেছে ভাই। এদের কথা আমাদের মনে হয়, কারণ মন্দ ভালো মিলে এদের অনেক কিছু আমরা এনজয় করতাম, এখন নাই। এদের জাহেদ এটা দিছে ভাই, আমি একটা ব্লগ বানানোর থেকে বিরত থাকতে পারলাম না। আফটার অল আমাদের চলচ্চিত্রের মানুষ, কার সাথে কি হয়েছে আমি জানি না, চলচ্চিত্রে কতজন তার শত্রু আছে আমি জানি না। আমার সাথে কোনো শত্রুতা নাই, ব্যক্তিগতভাবে সে আমাকে অসম্ভব রেসপেক্ট করে। যখন যেখানে যে অবস্থায় যখনই দেখা হয়েছে সালাম দেওয়া ছাড়া কথা বলে নাই। কাজে আমি তো তাকে পছন্দ করি। এখন দেশের সার্বিক পরিস্থিতির জন্য, রাজনৈতিক কারণে সে বিদেশে চলে গেছে। এখন কবে আসবে, আমরা কবে পাবো এদেরকে? এই যে আইটেমগুলো, জায়েদ একটা আইটেম, তারপরে আপনার এই শাহরিয়ার নাজিম জয় একটা আইটেম, মানুষকে বিব্রত করা, মানুষের সাথে আপনার কি বলে উল্টাপাল্টা করে তাকে একটা নাস্তা নাবুদ করা, এগুলো একটা শ্রেণী তো পছন্দ করতো, হয়তো ম্যাক্সিমাম লোকই পছন্দ করতো না, কিন্তু অনেকেই পছন্দ করতো। যদি পছন্দ না করতো তাহলে এরা এত পপুলার হয়েছে কেমনে? এই শাহরিয়ার নাজিম জয় এত পপুলার হয়েছে কেমনে? নর্মাল যদি সে উপস্থাপক হইতো, জীবনেও এত পপুলার হইতো না। জায়েদ খান এই যে ডিগবাজিটা দেয়, বলে রাইস পর্যন্ত কোনো হিরো পারছে বাংলাদেশে না, ইন্ডিয়াতে সহ এই সাব কন্টিনেন্টে কোনো হিরো আছে এই স্টেজে ডিগবাজি দেয়? এনজয় তো করছি আমরা, করি নাই? আপনারা এনজয় করছেন, মিস করি, তাই না? তেমন তাদেরকে বলবো ভাই, কি করবেন, জৈসে করনি এসে ভরনি, একটা কথাই তো আছে, যেমন কর্ম তেমন ফল। আপনারা সেই সময় সুযোগ সুবিধা নিছেন কি নিছেন না সেটা তো প্রমাণ সাপেক্ষ। নিশ্চয়ই একটা কিছু করছেন, তা নইলে তো আমার বিরুদ্ধে তো মামলা নাই বা অমুকের বিরুদ্ধে তো মামলা নাই। আপনার বিরুদ্ধে মামলা করছে কেন? নিশ্চয়ই এমন কোনো কিছু কাজ আপনারা ডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত ছিলেন, যার জন্য আজকে এই এত বড় সর্বনাশটা আপনাদের হইল। দেশে আসতে পারেন না শুনলাম। কয়দিন আগে আমার একজন ফোন করে কইল আপনাদের 3 জনকে নাকি একসাথে দেখছে, কানাডায় না টরেন্টোতে না নিউ ইয়র্কে। আপনি জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, আর হইলো আপনার এই যে আরেকটা ছেলে আছে না, কেস খাইছে, সাজু খাদেম, তারা 3 জন একসাথে বসে আড্ডা মারতেছে। কেউ একজন দেখছে, তো ওনারা একসাথেই আছেন। এখন ঘটনা হচ্ছে ওনারা কবে আসবেন ভাই? কবে আমরা এই জায়েদ খানের ডিগবাজি দেব? বিশ্বাস করে না, জায়েদ খানের ডিগবাজি অনেকেই মিস করে। আমরা কবে সেই শাহরিয়ার নাজিম জয়ের সেই উপস্থাপনা দেখুম, যে বৈশাই যে থাকে তাকে নাস্তা নাবুদ করলো, উনি কি মজা পাইলো জানি না, হোস্টের কতটুকু অপমান করলো জানি না, পাবলিক যারা দেখে তারা কিন্তু মজা পাইছে। মজা পাই বলেই এটার ভিউ হয়, এবং ওইটা বেচাই এই জয় এতদিন খাইছে। তো এগুলো আমরা মিস করি। তো জায়েদ
যেখানেই থাকো ভালো থাকো। আমরা ভালো আছি ভাই, আমরা যারা দেশে আছি বিদেশে আছি, এখন পর্যন্ত যারা রাজনৈতিকভাবে কোনো কর্মকাণ্ডে নাই তারা ভালো আছে, সাধারণ মানুষ ভালো আছে। এখন যারা রাজনীতি করে, যে 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 রাজনীতি করুক, সেই রাজনীতির সুবিধা অসুবিধা দুইটাই তো ভোগ করবে, তাই না? তোমরা একটা রাজনীতি করছো, সুবিধা ভোগ করছো, এখন অসুবিধা ভোগ করতেছো, সেই জন্য দুঃখ করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, যদি কোনো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের 5ই আগস্ট বা এই যে বিপ্লব বা এই যে রিভলিউশন যেটা হইলো, ওই সময় চলচ্চিত্রের কিন্তু খুব একটা মানুষ এফেক্টেড ছিল না। মানে চলচ্চিত্রের সাথে জড়িত তারা কেউ এই আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নামেনি। যারা নেমেছে তারা ডিরেক্টলি একটি দল করত, সেই দল থেকে প্রভাবান্বিত হয়ে বিটিভিতে গিয়েছে, এফডিসিতে মিছিল করেছে। এদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না। চলচ্চিত্রে কিন্তু আমরা অনেক লোক কাজ করি বন্ধুরা, অনেক মানুষ। সেই যদি আপনি প্রোডাকশন বয় থেকে শুরু করেন একদম আপার লেভেল পর্যন্ত, হিরোইন পর্যন্ত আমরা প্রচুর মানুষ কাজ করি। আপনারা কয়জনকে দেখছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ওই তখনই আন্দোলনের বিপক্ষে নামছে? না, ম্যাক্সিমামই নীরব ছিল, নীরব সমর্থন ছিল, হয়তোবা প্রকাশ করে নাই, ভয় পাইছে যে যদি আমি আর বুঝাই যে আমি এই বর্তমান সরকারের মানে তৎকালীন সরকারের বিপক্ষে রাস্তায় নামছি, ফিউচারে আমার একটা সমস্যা হতে পারে, যার জন্য উনি চুপ ছিল। কিন্তু যারা ওই সরকারের দল করতো তারা তো আর চুপ থাকতে পারে নাই, তাদেরকে সামহাও বা সেটা যেভাবেই হোক তারা নিজের ইচ্ছাই নামুক বা দলের ইচ্ছাই নামুক, তারা রাস্তায় নামছে, তারা বিটিভিতে গেছে, কান্নাকাটি করছে, তারা এফডিসিতে মিছিল করছে। এই লোকগুলো কিন্তু সবাই চলচ্চিত্রের মধ্যে যদি পার্সেন্টেজ ধরেন 2%ও না। বাকি যারা আছে তারা হয়তো বা কেউ আওয়ামী লীগকে পছন্দ করে, হয়তো বা কেউ তখন বিএনপিকে পছন্দ করতো, কিন্তু আমাদের মধ্যে এই চলচ্চিত্রের মধ্যে কোনোদিনই এই বৈষম্যটা ছিল না। এই আপনি আওয়ামী লীগ করেন আপনি দেখে নেবো, এই আপনি বিএনপি করেন আপনি দেখে নেবো, এখনও নাই। কিন্তু যখন ওই সময়ে যারা ডিরেক্টলি জড়িত হয়েছে তাদেরকে তো মনে করেন চিহ্নিত হয়ে গেছে তারা, যে তারা ওই সরকারের পক্ষে, বিগত সরকারের পক্ষে, তাদের তো একটা প্রবলেম হবেই। কিন্তু আর যারা আওয়ামী লীগকে মনে মনে সাপোর্ট করে তাদেরকে তো কেউ কিছু বলছে না। এফডিসিতে বহু আওয়ামী লীগের আছে, এখনও আছে, মিটিংয়ে যায় নাই, মিছিলে যায় নাই, সমর্থনও করে নাই, এর বিরুদ্ধাচরণও করে নাই, তাদের তো কেউ কিছু বলে না। কিন্তু যারা ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলনকে বিরোধিতা করেছেন তাদের কপালে এই প্রবলেমটা আসছে। যারা অ্যাক্টিভ ছিল তারাই সাজা পাচ্ছে বা তারাই প্রবলেমে আছে। এখন জায়েদ খান তো ছিল, আপনারা জানেন কেন্দ্রীয় কমিটিতে ছিল, এই জন্য সে বোধহয় খুব একটা পোস্টেও ছিল, তারপর ক্ষমতাও দেখাইছে, যদিও নিপুণের সাথে ক্ষমতা দেখায় পারে নাই, কারণ নিপুণের হেডও ছিল আর উপরে, যার জন্য জায়েদ খান পারে নাই। কিন্তু দল তো একটাই ছিল। তো যাক, জায়েদ খান যেখানে আসো ভালো থাকো, যদি কোনো অন্যায় না করে থাকো, যদি কোনো গুনহার কাজ করে না থাকো, সব ঠিক হয়ে যাবে। একদিনে আসবা এবং আইসা আমাদেরকে আবার ডিগবাজি দেখাইবা, আমরা সেই ডিগবাজির অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।